বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিত যশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। সৈয়দা সুফিয়া বেগম 20 জুন 1911 খ্রিস্টাব্দের তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বাকেরগঞ্জ জেলার শায়েস্তাবাদে মামার বাড়ি রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তিনি একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান জমিদার খানানদের মেয়ে ছিলেন, যারা ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত শিলাউড়ের সৈয়দ বংশ হিসেবে পরিচিত ছিলেন। তিনি 7 বছর থাকতে তার বাবা সৈয়দ আব্দুল বারী ওকালতি চাকরি এবং ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী সুফি হয়ে যান। তাই সুফিয়া তার মা সৈয়দা সাবেরা বেগমের সাথে মামার বাড়িতেই বড় হন। সুফিয়ার নানা খান বাহাদুর নবাব সৈয়দ মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন একজন জমিদার এবং বিখ্যাত ম্যাজিস্ট্রেট। যে পরিবারে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন সেখানে নারী শিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হতো না। তার মাতৃকুল ছিল শায়েস্তাবাদের নবাব পরিবারের এবং সেই পরিবারের কথ্য ভাষা ছিল উর্দু। এই কারণে অন্দরমহলে মেয়েদের আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা থাকলেও বাংলা শেখানোর কোনো ব্যবস্থা ছিল না। তিনি বাংলা শেখেন মূলত তার মায়ের কাছে। নানা বাড়িতে তার বড় মামার একটি বিরাট গ্রন্থাগার ছিল। মায়ের উৎসাহ ও সহায়তায় এই গ্রন্থাগারের বই পড়ার সুযোগ ঘটেছিল তার। 1970 সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। 1971 সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের সময় তার বাসভবন সংলগ্ন গোটা ধানমন্ডি এলাকা পাকিস্তানি বাহিনীর নিরাপত্তা হেফাজতে ছিল, আর ওই সময় তিনি ধানমন্ডিতে নিজ বাসভবনে সপরিবারে নিরাপদে অবস্থান করেন। স্বাধীন বাংলাদেশের নারী জাগরণ আর সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন। কারফিউ উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেছেন। মুক্ত বুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু তিনি সংগ্রাম করেছেন। প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন।